ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানেরা এবং মিডল অর্ডার ব্যাটসম্যানেরা কোনো কিছু উখাড়তে না পারলেও বলাররা সেই কাজটি করে দেখালো। আকাশদীপ এবং জসপ্রীত বুমরা পিচে টিকে থেকে যে রান করা যায় সেটা করে দেখালো, আর সেই সাথে ভারতের ফলোয়ানও বাঁচালো জসপ্রীত বুমরা এবং আকাশদীপ। আর ফলোয়ান এড়াতেই ভারতের সাজঘর থেকে লাফিয়ে উঠলেন গৌতম গম্ভীর, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তারা জয়ের গন্ধ পাচ্ছে এখন থেকেই, সেটা তাদের আনন্দের উল্লাসেই বোঝা যাচ্ছে। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের বল গলির উপর দিয়ে পাঠালেন আকাশদীপ, আর সঙ্গে সঙ্গে সাজঘরে গৌতম গম্ভীর এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লাফিয়ে উঠে হাত মেলালেন। হাততালি দিয়ে শুরু করলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। সেই সময়ে সাজঘরের ছবিটি সম্প্রচারকারী চ্যানেলে যে কোনো সময়ে ভারতের ম্যাচ জয়ের ছবিটি চালিয়ে দিতে পারে। কিন্তু ব্রিসবেনে ম্যাচ জেতা থেকে ভারত এখনও বহু দূরে। ব্যাটসম্যানেরা ব্যর্থ হওয়ার পর জসপ্রীত বুমরা এবং আকাশদীপ মিলে ফলো অনের লজ্জাটা ঢাকলেন। তাতেই দলের ব্যাটারদের মুখে হাসি ফিরল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 445 রান করেছিল। ফলো অন বাঁচাতে হলে ভারতকে 246 রান করতে হতো, আর সেটাই যে ভারতীয় দলের লক্ষ্য হয়ে গিয়েছিল তা বুঝিয়ে দিল গম্ভীরের উল্লাস। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পান্ট, বিরাট কোহলি এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা রান না পাওয়ার জয়ের আশা একদম ছেড়েই দিয়েছিল। ব্যাটসম্যানদের মধ্যে রান পেলেন শুধুমাত্র কেএল রাহুল। ওপেনার হিসেবে সুযোগ পেয়ে টেস্টে নতুন জীবন পেয়েছেন তিনি। তবে দিনের শুরুতে তার দেওয়া সহজ ক্যাচটা স্টিভ স্মিথ ফেলে না দিলে হয়তো লজ্জার খাতায় তার নাম উঠত। স্মিথ তাকে জীবন দিলে রাহুল থামলেন 84 রানে, কিন্তু পরে আউট হলেন সেই স্মিথের কাছে ক্যাচ দিয়েই। রাহুল দেখালেন ক্রিজে টিকে থাকতে পারলে রান আসবেই, ঝুঁকি নিলে হবে না। তার দেখানোর পথ অনুসরণ করলেন রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি। ভারতের এই দুই অলরাউন্ডার মিলে 53 রানের জুটি গড়লেন, যে জুটি ফলোয়ান বাঁচানোর বিশ্বাস তৈরি করে। কিন্তু নীতিশ 61 বলে 16 রান করে আউট হওয়ার পর জাদেজার সঙ্গীহীন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সিরাজ ক্রিজে এসে যে রকম হাস্যকরভাবে রান নিতে রান আউট হচ্ছিলেন, তাতে তার উপর ভরসা করা কঠিন ছিল। 11 বলে 1 রান করে আউট হন সিরাজ। 77 রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। প্যাট কামিন্সের বাউন্সার সামলাতে না পেরে উইকেট দিয়ে আসেন রবীন্দ্র জাদেজা। এরপর অসম্ভবকে সম্ভব করলেন জসপ্রীত বুমরা এবং আকাশদীপ। দলের অধিনায়ক ব্যাট হাতে ব্যর্থ হলেও সহ অধিনায়ক বুমরা ব্যাট বলে দলকে ভরসা দিয়েই চলছেন। অস্ট্রেলিয়ার ইনিংসে 6 উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে ফলো অন বাঁচানোর ক্ষেত্রেও বড় ভূমিকা নিলেন। তৃতীয় দিনের শেষে বুমরা এক সাংবাদিককে মনে করিয়ে দিয়েছিলেন তিনি ব্যাটও করতে পারেন। চতুর্থ দিনে সেই কাজটি করে দেখালেন। দিনের শেষে 27 বলে 10 রান করে অপরাজিত রইলেন। নেথান লায়ন, মিচেল স্টার্ক এবং কামিন্সকে সামলে অপরাজিত রইলেন, আর তাকে সঙ্গ দিলেন বাংলার আকাশদীপ। 31 বলে 27 রানে অপরাজিত রইলেন তিনি। বুধবার সকালে প্রথম ইনিংসে খেলতে নামবে ভারত। আকাশদীপ এবং বুমরা ব্যাট হাতে সাজঘরে আনন্দ ফিরিয়ে এনেছেন। সোমবার সকালে ঝুঁকে পড়া কাঁধগুলি তাতে যদি আবার চাঙ্গা হয় তাহলে ভারতেরই লাভ। বুধবার ম্যাচের শেষ দিন 193 রানে পিছিয়ে থাকা ভারতের বিরুদ্ধে বড় রানের লিড পাবে অস্ট্রেলিয়া। তবে তাতে ম্যাচ জেতা হয়তো সম্ভব হবে না, কারণ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে 10 উইকেট নেওয়ার কাজটা কঠিন হবে। বিরাট রোহিতেরা তাড়াহুড়ো করে আউট হয়ে গেলেও বুমরা আকাশেরা যে সহজে হার মানবে না তা বলাই যায়।